আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার এই ক্লাসে। আজকে আমি আলোচনা করব ব্যাচ প্রসেসিং নিয়ে। তো তার আগে আমরা একটু মনে করার চেষ্টা করি, আমরা যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে একই সাথে বা একই সময়ে বিভিন্ন কাজ করতে পারি। যেমন ওয়াজ শুনতে পারি, তারপরে ইমেল করতে পারি, টেক্সট করতে পারি, ভিডিও এডিটিং করতে পারি, ফেসবুক স্ক্রলিং করতে পারি। মানে একই সময়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি, যেটাকে বলা হয় মাল্টি প্রসেসিং। এই মাল্টি প্রসেসিংয়ের বিপরীতই হচ্ছে ব্যাচ প্রসেসিং, অর্থাৎ যে অপারেটিং সিস্টেমে একই সময়ে কেবল একটি কাজ করা হয় বা একটি কাজ করার মতো ক্যাপাসিটি থাকে, সেটি হচ্ছে ব্যাচ প্রসেসিং। তো এটা হচ্ছে ব্যাচ প্রসেসিংয়ের একটা ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম। এখানে ইউজার এবং জব এর মাধ্যমে আপনি ভাবতে পারেন এগুলো প্রসেস। এই প্রসেস সমূহকে অপারেটরের মাধ্যমে ব্যাচ আকারে রূপান্তর করা হয়, ব্যাচ আকারে গঠন মানে ভাগ করা হয়। আচ্ছা, ব্যাচ কি? ব্যাচে একই ধরনের বা একই টাইপের প্রসেসগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। তো দেখা যাচ্ছে যে ব্যাচ 2, ব্যাচ 3 এবং ব্যাচ 4, সরি জব 2, জব 3 এবং জব 4 ব্যাচ 2 এর অন্তর্ভুক্ত। মানে কি, জব 2, 3, 4 যে কাজের ধর্ম একই, যে কারণে তাদেরকে আমরা একটা ব্যাচের মধ্যে অন্তর্ভুক্ত করছি। আবার জব 1 এবং জব 5 তাদের কাজের কাজের ধর্ম বা বৈশিষ্ট্য একই হয়, তাদেরকে আমরা আলাদা একটা ব্যাচে রূপান্তর করছি। এরপরে যে ব্যাচটি আগে থাকবে, যেমন এখানে ব্যাচ 1 সর্বপ্রথমে আছে। তো এই ব্যাচ 1 প্রথমে অপারেটিং সিস্টেমে যাবে। অপারেটিং সিস্টেম ওই ব্যাচকে প্রসেস করবে, প্রসেস করার পরে আউটপুট প্রদান করবে। যতক্ষণ না এই অপারেটিং সিস্টেম এই ব্যাচ 1কে প্রসেস করে, ততক্ষণ পর্যন্ত ব্যাচ 2কে অপেক্ষা করতে হবে। যখনই অপারেটিং সিস্টেম এই ব্যাচ 1কে আউটপুটে পাঠিয়ে দেবে, তারপরেই কিন্তু এই ব্যাচ 2টা অপারেটিং সিস্টেমে যাবে প্রসেস হওয়ার জন্য। এটি মূলত ব্যাচ প্রসেসিং সিস্টেম। তো এটাই হচ্ছে ব্যাচ প্রসেসিং সিস্টেম। খুব সহজে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।